নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি উচ্ছে বা করলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা দিয়ে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন। আর যারা তেতো বা উচ্ছে খেতে পছন্দ করেন না, তারা ওই রেসিপিটা থাকলে একেবারে চেটেপুটে খাবেন। তো আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা উচ্ছে বা করলা নিয়েছি। এবার আমি এই উচ্ছে বা করলাগুলোকে এভাবে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করেও কাটবো না, আবার খুব বেশি পাতলা করেও কাটবো না। ঠিক এইভাবে করলাগুলোকে চাকা চাকা করে কেটে নিতে হবে। তেঁতো হওয়ার কারণে অনেকেই করলা খেতে পছন্দ করেন না। তো আজকে আমি যেভাবে আপনাদের করলার রেসিপিটা তৈরি করে দেখাবো, যারা তেঁতো একদম পছন্দ করে না তাদেরও আশা করি এই রেসিপিটা খেতে অসুবিধা হবে না। একইভাবে সমস্ত করলাগুলোকে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে করলাগুলোকে কেটে নিয়েছি। দেখুন, একইভাবে সব করলাগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি। এই জলের মধ্যে করলাগুলো দিয়ে ভালো করে এটাকে আরও একবার ধুয়ে নেব। কাটার আগে একবার ধুয়েছিলাম, তো আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর জলটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত করলা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে জলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে, ঠিক সেই পর্যায়ে কেটে ধুয়ে রাখা করলা বা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। তারপর উচ্ছে বা করলাগুলো দিয়ে আবারও নুন হলুদ জলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর 2-3 মিনিট মতো এইভাবে জলেতে স্টিম করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট মতো ভাপ দিয়ে নেব। তো দেখুন, 2-3 মিনিট মতো করলা বা উচ্ছেটাকে নুন হলুদ জলে ভাপ দিয়ে নিয়েছি। আর এইভাবে ভাপ দিয়ে নিলে করলা বা উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে যায়। এবার এই করলা বা উচ্ছেটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি এই কড়াইটাকে ভালো করে ধুয়ে আবারও পরিষ্কার করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। এবার তেলটা গরম হয়ে গেলে এই ভাপ দিয়ে নেওয়া উচ্ছে বা করলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর হাই হিটে এইভাবে করলাগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। দেখুন, উচ্ছেগুলোকে আমি এই রকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। গরম তেলে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এই রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন, রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে চিড়ে দিয়েছি, তাতে ঝাল বেশি না হয়, কারণ তেঁতোতে ঝাল অনেকেই খেতে পছন্দ করে না। এবার আমি আদাটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ ও রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন, আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর সঙ্গে আমি আরও কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য
অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, করলা বা উচ্ছে রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো এইভাবে একবার তৈরি করার অনুরোধ রইল। তো দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মশলার সঙ্গে যত বেশি কষাবেন করলার স্বাদ কিন্তু ততই বাড়বে। প্রায় 3-4 মিনিট সময় ধরে করলাটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর জলটা দিয়ে করলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 4-5 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখুন, ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন, রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি, তাই টমেটোর স্বাদটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য এখানে চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একেবারে ঠিকঠাক হবে। এবার চিনি আর ধনেপাতাটা দিয়ে এই করলাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নিলেই তরকারিটা পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এবার আপনারা এটাকে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর এইভাবে রান্না করলে তেতো ভাবটা একদমই থাকবে না। তো বন্ধুরা, আমার এই আজকের করলা বা উচ্ছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।